নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কাঁকরোল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। কাঁকরোলের রেসিপি বানানোর জন্য আমি এখানে কাঁকরোল নিয়েছি। আর কাঁকরোলগুলো যেহেতু বাজারের কেনা, তাই কাঁকরোলের গায়ে অনেক রকম নোংরা লেগে থাকে। তাই প্রথমে কাঁকরোলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে কাঁকরোলগুলো ধুয়ে নিচ্ছি। কাঁকরোলগুলো আমি পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁকরোলগুলো কেটে নেব। তো কাঁকরোলগুলোর প্রথমে 2 সাইডটা কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন, যেইভাবে আমি কেটে নিচ্ছি ঠিক সেইভাবেই কেটে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কাঁকরোল কেটে নিতে পারেন। তবে আজকে আমি একটু অন্যরকমভাবে রেসিপিটা বানাচ্ছি, তাই একটু সরু সরু করে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। প্রথমে এরকম গোল গোল করে আমি কেটে নিয়েছি। তারপর ঠিক যেইভাবে আমরা আলু ভাজার জন্য আলু কেটে নিই, সেইভাবে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। দেখুন, একটা কাঁকরোল আমি কেটে নিয়েছি। এইভাবেই কিন্তু সব কাঁকরোলগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার এই রেসিপিতে লাগবে আলু। এই রেসিপিতে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক একইভাবে কেটে নিয়েছি। মানে কাঁকরোলগুলো যেইভাবে কেটে নিয়েছি, দেখুন আলুগুলো ঠিক একইভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আলুগুলোকেও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি সাধারণত সর্ষের তেলেই রান্না করি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তাই আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। আলুগুলো সব তুলে নেওয়ার পর কড়াইতে আবারও আমি সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেল গরম হয়ে গেলে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকরোলগুলো এবার ভেজে নেব। আর কাঁকরোল ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে কাঁকরোলটাকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি কাঁকরোলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। আর এর থেকে বেশি আর ভাজবো না, কারণ সবজি বেশি ভাজলে ওর গুণটাই নষ্ট হয়ে যায়। তাই খুব বেশি আর ভাজছি না। এবার আমি তুলে নিচ্ছি। যেই পাত্রে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রেই কাঁকরোলগুলো তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এরকম হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন।
বলতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণে এখানে আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেও বানাতে পারেন, আর সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। তবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষে পোস্ত বাটা 2 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি হলুদ সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম, খুবই সামান্য পরিমাণে। এটা স্বাদের ব্যালেন্সের জন্য আমি এটা ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে রান্নার স্বাদটা ভালো আসে। এরপর দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা কাঁকরোল আর আলু একসঙ্গে দিয়ে দিলাম। তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি মশলার সঙ্গে কাঁকরোল আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। তবে এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। তো আমি কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার কাঁকরোল আর আলু একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, প্রায় 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা যেহেতু হাই ছিল তাই দেখুন জলটা ফুটে এসেছে। এবার আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার একদম লোতে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, কারণ কাঁকরোল আর আলু এখনও ঠিকমতো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আলু আর কাঁকরোল সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু আর কাঁকরোল সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তো আমাদের এই রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটাকে নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আমি আজকে রুটির সঙ্গে পরিবেশন করছি। আপনাদের এই সহজ সরল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।